সুবৈদা, আজকে আমরা দেখলাম সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে ময়দানের প্রথম ক্লাব হিসাবে ভবানীপুর ক্লাব সংবর্ধিত করলো। ভবানীপুর অবশ্যই ময়দানে একটা প্রথিত আসা ক্লাব, কিন্তু তিন প্রধান বলতে আমরা যে তিনটে দলকে বুঝি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কিছু করে উঠতেই পারলো না। ভবানীপুর কি পথ দেখাচ্ছে? দেখুন, এটা পথ দেখানোর ব্যাপার নয়। ভবানীপুর ক্লাবের সাথে এই সন্তোষ ট্রফি টিমের একটা খুব বড় কানেকশন আছে আমি মনে করি। আমাদের 10জন প্লেয়ার যারা লাস্ট 2-3 বছরে খেলে, 2 বছরে মোটামুটি খেলে গেছে, তারা আজকে এই সন্তোষ ট্রফি টিমে আছে। আমার এই বছরের টিমে 4জন প্লেয়ার আছে ওখানে, এবং সঞ্জয় দাও খুব কাছের মানুষ। সো এটা একটা বড় সাফল্য। এবং গত বছর যখন টিমের খারাপ পারফরমেন্স হয় তখন ভবানীপুরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। সো আজকে যখনই এটা হয় তখনই আমরা ডিসাইড করি এবং আইএফএ সচিবের সাথেও কথা বলি যে আমরা এটা করব, এবং ক্রীড়ামন্ত্রীও খুব তাড়াতাড়ি সময় দেন। সেই জন্যই এই প্রোগ্রামটা এত শর্ট নোটিসে এত ভালোভাবে করতে পারি। কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটা কি তিন প্রধানের করার কথা ছিল না? তারা তো অভিভাবক ময়দানি ফুটবলের, বাংলা না, ফুটবলের। তারা করবে হয়তো তাদের সময় মতন। বড় ক্লাব, বড় ব্যাপার, আমি সেইটা নিয়ে কথা বলতে চাই না। তবে আমি শুনেছি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সংবর্ধনা দেবে। সো ডেফিনেটলি বাংলার প্লেয়ারদের পাশে সবারই দাঁড়ানো উচিত। আপনি বাংলা দলের জন্য আজকে যেটা করলেন, এই রকম একাধিক কাজ আপনি করেছেন। প্রাক্তন মোহনবাগান ক্লাব থেকে প্রাক্তন হয়ে যাওয়ার পরও ক্লাবকে ভালোবেসে একাধিক অনুষ্ঠান করেছেন ক্লাবের বাইরেই, খেলাও দেখতে যান নিয়মিত। এবার কি প্রাক্তন হয়ে ক্লাবে ঢুকবেন? দেখুন, একটা কথা বলতে চাই, প্রাক্তন ক্লাবকর্তার সাথে মোহনবাগানের কেমন কোনো ব্যাপার নেই। আগে আমরা মোহনবাগানের সমর্থক, তারপরে সদস্য, তারপরে কর্তা। সো কর্তা হিসেবে একদিন আছি কর্তা, কর্তা থাকবো, সামনে বা থাকবো না, কিন্তু মোহনবাগানের সমর্থক এটা আজীবন থাকবো এবং সদস্যও আজীবন থাকবো। সো আজকে তো আমি নেক্সট মোহনবাগান এজিএমও অ্যাটেন্ড করবো। সো সো আমার মনে হয় না মোহনবাগানে যাওয়ার জন্য প্রাক্তন কর্তা বা বর্তমান বা আগামী দিনের কর্তার কোনো তকমা লাগবে। কারণ মোহনবাগানটা রক্তে, এবং মোহনবাগানের সদস্য এবং সমর্থক হওয়াটাই আগের আসল জরুরি। টুম্পাইদা, মোহনবাগানের ক্রিকেটে কন্ট্রিবিউশনের জন্য আপনাকে সম্মানিত করতে চায় ক্লাব, এমনটা শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে আপনার কি মনে হয় ভোটের হাওয়া ওঠার আগেই আপনাকে ক্লাবে এনে ড্যামেজ কন্ট্রোল করতে চেয়েছে বর্তমান প্রশাসন? আপনারও কি তাই মত? না, দেখুন, প্রথমত আমি ক্রিকেট কর্তা নই। আমি মোহনবাগানে একসময় ক্রিকেট ব্রাত্য ছিল। একসময় আগে যে জেনারেল সেক্রেটারি ছিল তিনিও বলেছিলেন যে ক্রিকেট খেলা আমি মানি না। সো এই নিয়ে অনেক ঝামেলাও হয়েছে। বর্তমান সচিব একসময় বলতেন অলিম্পিক্সে যে খেলা নেই সেই খেলা মোহনবাগান ক্লাবে, আমি তার সাথে জড়িত নই। যাই হোক, হয়তো ওনার কথাই অলিম্পিক কমিটি শুনতে পেরেছেন বলেই আজকে ক্রিকেটটা ঢুকছে অলিম্পিক্সে। যাই হোক, সেটা একদিক দিয়ে ভালো। সো আমি সেই সময় ক্রিকেটের ফরে ছিলাম, এবং তখন কথা হয় যে ক্লাব ক্রিকেটের পেছনে টাকা দিতে পারবে না। তখন আমি বাবার সাথে কথা বলে স্পন্সরশিপ করিয়ে তখন সম্রাট ভৌমিক ক্রিকেট সেক্রেটারি হয়, এবং সম্রাটের আন্ডারেই আজকে মোহনবাগান মুকুট পায় এবং অনেকগুলো সাফল্য আসে। সো আমি নিজেকে আমি সাপোর্ট করেছি, যেমন মোহনবাগানের ফুটবলেও জিতেছে, আমি তো সেই সাপোর্ট ফুটবলেও অনেক সময় দিয়েছি, গ্যালারি। সো যাই হোক, সেটা ব্যাপার না। আর আমাকে দেবে বলেছিল, আমিও বলেছিলাম যে আমি এই সম্মান নিতে এখনও প্রস্তুত নই। কারণ আমি মোহনবাগান ক্লাবে এমন কোনো এখনও কন্ট্রিবিউশন করিনি যার জন্য মোহনবাগান ক্লাব আমার সম্মানিত করবে। আমি মনে করি আমার মোহনবাগানকে দেওয়ার আরও অনেক কিছু আছে, অনেক বাকি আছে। সো আমাকে এটা দাও। সো এটা বর্তমান সচিব দেবাশিস বাবুর সাথে আমার কথাও হয়, এবং আমি বলি যে আমাকে দয়া করে এটার বাইরে রাখবেন।
তবে যেরকমটা আপনি বললেন যে আপনার কাছে জানানো হয়েছিল যে তারা আপনাকে ফেলিসিটেট করতে চায় আপনার অবদানের জন্য, একদম বাস্তব কথা, এই অবদানটা তো হঠাৎ করে এবছরই করতে হবে, এই অবদানের জন্য ফেলিসিটেটটা, এটা তো হঠাৎ করে মানে ঠিক হওয়া ব্যাপার নয়, এটা অনেক পূর্ব পরিকল্পিত। সেক্ষেত্রে এটা কি মনে হয় যেহেতু আগামী মানে অলরেডি এবছর জানুয়ারি পড়ে গেছে, দেখুন আমি ইলেকশন, তো এটা সিনজয় বসু শিবিরকে এটা আমি বলতে পারবো না ঠিক। দেখুন সে অনেক সময় ঠান্ডা বেশি পড়লে জ্যাকেট পরতে হয়, আবার গরমকালে গরম বেশি হলে এসি জোরে চালাতে হয়। সো সময় মতন হয়তো কোনো রকম ব্যবস্থা ভেবেছে, আমি জানি না এটা নিয়ে। তবে এটা আমার যে ভেবেছিল, কিন্তু এই ক্রিকেটের অবদানটা নিয়ে আমি সত্যি একটু অবাক হয়েছিলাম। হঠাৎ ক্রিকেটের অবদান নিয়ে এইটা আমি ঠিক ভাবতে পারিনি, কারণ আমার ক্রিকেটের অবদান নিয়ে তো তেমন কোনো ব্যাপার নয়। সো বা যাই হোক, আবার আমি এইটা নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সিও চাই না, এবং আমি মনে করি যে আমি অ্যাকসেপ্ট করিনি, আমি ওনাকে বলেছি যে আমি এটা নিয়ে কোনো রকম আলোচনা হোক বা এটাও চাই না। মোহনবাগানের প্রতি আপনার যে ভালোবাসা সেটা অকৃত্রিম, অদ্বিতীয়। আবার যদি মোহনবাগান ক্লাবের দায়িত্ব আপনার কাঁধে এসে পড়ে, সেই দায়িত্ব সামলাবেন, দায়িত্ব নেবেন? বলেছি না, মোহনবাগান ক্লাব, মোহনবাগান সবুজ মেরুন রং না আমাদের রক্তে আছে, আমাদের রক্তের রং সবুজ মেরুন, এবং আমি মনে করি ক্লাবকে আরও অনেক বেশি দেওয়ার আছে। এবং সবাই যারাই আজকে মোহনবাগান সমর্থক, কোনো না কোনো সময় তারাও কর্তা হতে পারে, তাদেরও প্রিয় ক্লাব মোহনবাগানকে তাদেরও অনেক কিছু দেওয়ার আছে। সো সবাই আমরা মনে করি মোহনবাগান ক্লাব একটা পরিবার, কেউ না কেউ ওপরে বসে, কেউ না কেউ বড় পোস্টে বসে, কিন্তু সবাইকে নিয়ে চলতে হয়। মোহনবাগান ক্লাব একটা পরিবার, এবং সবাইরই কিছু না কিছু ক্লাবের উন্নয়নের জন্য, ক্লাবের ভালোর জন্য সবারই কিছু না কিছু অবদানের জায়গা আছে।